দাঁড়া। বিউটিফুল প্লেস। এবার আমাদের ইচ্ছাই ছিল যে অন্য কিছু জায়গায় কালকে ডেফিনেটলি একবার দার্জিলিং ঘুরতে যাব। এখানে এসছি আর দার্জিলিং যাবো না তো নট পসিবল। হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ভীষণ এক্সাইটেড, অনেক দিন পর দার্জিলিং যাচ্ছি। অ্যাকচুয়ালি দার্জিলিংয়েও নয়, দার্জিলিং যাব ডেফিনেটলি, কিন্তু এবারে একটু অফবিট জায়গা যাচ্ছি। একটা হচ্ছে মিম, আর একটা আই থিঙ্ক পেশক। তো ওখানে টি এস্টে তো যাচ্ছি। এবারে অনেক দিন পরে ঠিক করলাম যে ফ্লাইটে না গিয়ে এবার আমরা ট্রেনে যাব। বহু বছর হয়ে গেছে ট্রেন জার্নি করা হয়নি, বাট একটা প্রবলেম হয়েছে, তাৎকালে টিকিট কোনো সময়ই এখন ট্রেনে পাওয়া যায় না। তাৎকালে টিকিট আমরা টোটাল 7 জন যাচ্ছি, প্রত্যেকের আলাদা আলাদা কম্পার্টমেন্ট হয়েছে। ওইটাকে গিয়ে জানি না ট্রেনে উঠে ম্যানেজ হবে কি না। আর সেকেন্ড হচ্ছে ডানকুনি থেকে ট্রেন, ব্যাঙ্গালোর থেকে হামসফর ওই ট্রেনটা ছাড়ছে, আর ওটা আগরতলা অবধি যায়। কিন্তু জানি না, ওটাই ভীষণ টেনশন হচ্ছে। ডানকুনিতে দাঁড়াবে অনলি 5 মিনিটস, আমাদের লাগেজ আছে এতজনের, ওগুলো তুলতে হবে। কিন্তু যাই হোক, হোপফুলি সব ঠিক হয়ে যাবে। আর উঠে তারপরে ম্যানেজ করব, যদি একটু করা যায় সিট এদিক ওদিক করে একসাথে থাকার। অ্যাকচুয়ালি ওটার জন্যই আমরা ট্রেনে যাব ঠিক করেছিলাম, যে একসাথে ভীষণ মজা হয়, একসাথে সবাই মিলে ট্রেনে গেলে রাত্রে ডিনার করব। খাবারও বানিয়েছি বাড়িতে, একজন পরোটা, আলুর দম, মিষ্টি সব নিয়ে যাওয়া হচ্ছে। বাট যদি না সিট ঠিক হয় তাহলে জানি না কি হবে। কিন্তু যাই হোক, এক্সাইটেড লাগছে, ঘুরতে যাচ্ছি, আর একটু গরম থেকে কদিনের জন্য একটু রিলিফ পাবো। আমরা বেরোবো। ডানকুনি স্টেশন জানি না কতক্ষণ লাগবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো লাগবেই। আর আরেকটা হচ্ছে, আমি তো হেয়ার কাট করেছি আজকে, আর হাইলাইট করেছি। বহু বছর পরে আমি করলাম হাইলাইট। হেয়ার কাট তো করা হয়, বাট হেয়ারটা অনেক লেন্থটা ছোটো করে দিয়েছে, ওটার জন্য একটু মনটা খারাপ। কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দে সেটা একটু ভুলে যাচ্ছি। যাই হোক, এখন বেরোই, পুরো দার্জিলিংয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনেও যাচ্ছি, কিভাবে কি হচ্ছে, কিভাবে আমরা ম্যানেজ করতে পারছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার। তো বেরিয়ে পড়েছি, এবার যেতে হবে ডানকুনি। কোনোদিনও ডানকুনি স্টেশনে যাইনি, ফার্স্ট টাইম যাব ডানকুনি স্টেশনে। একটু ট্রাফিকও আছে, অফিস টাইম হয়ে গেছে মোটামুটি, তো জানি না কতক্ষণ টাইম লাগবে। কিন্তু ট্রেন থাকলে একটু টেনশানই থাকে, কারণ এতটা রাস্তা। উঠে গেছি বালি ব্রিজে। বালি ব্রিজ ফাইনালি ডানকুনি স্টেশন। এখানেই আসবে ট্রেন? ও চেঞ্জ হবে? কতক্ষণ দাঁড়ায় এখানে? 7 মিনিট। আচ্ছা, স্টেশন পৌঁছে গেছি, একটা টেনশন ওভার। অনেকক্ষণ টাইম লেগেছে, মনে হচ্ছে যাচ্ছি তো যাচ্ছি ডানকুনি আসতে। আর আবার নেক্সট টেনশন হচ্ছে, আবার এখানে বেশিক্ষণ ট্রেন থামবে না। এক্সাইটেড তোমরা? গ্রুপ ট্যুর। ট্রেনে উঠে তো পড়েছি, কিন্তু আলাদা আলাদা কম্পার্টমেন্ট ছিল। আমরা 4 জন মেয়ে সামহাও ম্যানেজ করে একটা কম্পার্টমেন্টে এসছি। এখন খাবার খাচ্ছি, বাট ট্রেনের এক্সপিরিয়েন্স খুব খারাপ, কারণ প্রচণ্ড ভিড়, অনেকে উইদাউট টিকিটও ট্রাভেল করছে, বাথরুমও বেশ নোংরা। কিন্তু যাই হোক, এখন খাওয়া যাক। তো ফাইনালি we have reached। তো গাড়ি আমাদের আসতে একটু টাইম লাগছে, তাই এখন চলে এসেছি এসি লাউঞ্জে স্টেশনেই। ওখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি।
বেরিয়ে যাচ্ছি এনজেপি থেকে হিলস। পুরো ক্লাউডি অ্যান্ড বৃষ্টি পড়ছে। সো অ্যাট লাস্ট আমরা এনজেপি থেকে স্টার্ট করলাম, যাব হচ্ছে ব্রেকফাস্টের জন্য কোথাও একটা। বাট ফিলিং এক্সাইটেড। ওয়েদারটা একটুখানি যাই না যেন বৃষ্টি এতটা না হয়। बारिश कितना दिन से हो रहा है? आज अभी तो क्लियर है वहाँ पे। তো এবারে আমরা যাচ্ছি ফর ব্রেকফাস্ট। সুন্দর ক্যাফেতে এসেছি এখন আমরা ব্রেকফাস্টের জন্য। চাসাম ইয়াম্মি লাগছে। দেখ কেকগুলো, এই কেকটা খেতে ইচ্ছা করছে। দেখ এই কেকটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এইটা যে এইটা বা এটা কিছু নিশ্চয়ই থাকবে। খাবো, এইটা বা এটা খাবো উইথ চা। ওয়াও। তো আমরা উঠে এসেছি রুফটপে। একটাই চেয়ারে। উফ, ভিউটা জাস্ট বিউটিফুল। তো ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি আমরা। অমলেট, স্যান্ডউইচ, মাফিন এখানকার স্পেশালিটি, মানে বেকারি যে কোনো জিনিস। যদিও আমরা এখনও উঠিনি না, আমার অমলেট হলেই হবে। যদি অমলেটের সাথে দেয় আলাদা কথা। আর তার সাথে ওই মাফিন অ্যান্ড কফি। তো এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। না এখনো ঠিক মতো আসেনি। ঠিপুরও আসেনি। যেমন ওই আলু পরোটাটা দেখে খুব লোভ কফিটা মুছে নিয়েছি। মাফিনটার জন্য ওয়েট করছি। আর ওদের স্যান্ডউইচ আসছে। হচ্ছে বৃষ্টি, তার সাথে এরকম একটা রুফটপ ক্যাফে, আর তার সাথে ব্রেকফাস্টের সাথে দারুণ খাবার। আর টিটা জাস্ট অসম না? দারুণ একদম। তোদের কেমন লাগছে ব্রেকফাস্ট? ভালো না? খুব ভালো। আমি ভেজ খাচ্ছি, বাট ইটস রিয়েলি টেস্টি অ্যান্ড অসম। অ্যাম্বিয়েন্সটাও দারুণ না সকাল সকাল এই ওয়েদারে? পেছনটা দেখ। সেটাই তো বলছি। তুই ওটা খা না, মাফিন একটা খা, আমি অর্ধেকটা খা। খুব বড়। ব্লুবেরি মাফিন অসম। Just see the weather. The weather.
এসে একটু ফ্রেশ হলাম আমরা, ফ্রেশ হয়ে যদিও এখানে কারেন্ট ছিল না তাই গিজারের জল আসছিল না, কোনো রকমে একটু ফ্রেশ হওয়া হলো। আর জায়গাটা অসাম। এবারে আমরা যাচ্ছি খেতে। আর এই ভিউটা দেখে ফিদা। ওই দূরে হচ্ছে ডেলো, ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কত বোঝা যাচ্ছে। আর এই দিকটা যেগুলো এখানে দেখা যাচ্ছে কালিম্পং। শাক, শাক, চিকেন, পনির, ডাল। এটা কি বললি? এটা কি শাক বললি দোলা? আমরা লাই পাতা বলি, রাইস রাইস खाना बहुत अच्छा है। खाना बहुत आप ही बनाते हो क्या? आप चिकन भी बहुत अच्छा बना। And the view is just awesome. Food was so good. ফুডটা এত ভালো ছিল। চিকেন, শাক, ডাল, বিনস ভাজাটা সিম্পল বাট ইট ওয়াজ ভেরি টেস্টি। মানে দারুণ জায়গা, দারুণ খাবার। আই উইল রেকমেন্ড যারা নর্থ বেঙ্গল বা দার্জিলিং সাইডে ঘুরতে আসো, ডেফিনেটলি এটা জায়গাটা এসো। আর আসার সময় রাস্তাটা জাস্ট চোখে লেগে আছে, মানে কাশ্মীরের থেকে আমি কোনো অংশে কম দেখিনি, এত সুন্দর, এত সুন্দর। সো জায়গাটা তো জাস্ট ফাটাফাটি, জাস্ট মনটা ভরে গেছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা। নর্থ বেঙ্গল এসে, দার্জিলিং সাইডে এসে আমরা প্রচুর জায়গা যাই, বাট এবার আমাদের ইচ্ছাই ছিল যে অন্য কিছু জায়গা, কালকে ডেফিনেটলি একবার দার্জিলিং ঘুরতে যাব। এখানে এসেছি আর দার্জিলিং যাব না তো নট পসিবল, কিন্তু আজকে এই জায়গাটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। টু গুড। আর সন্ধ্যেবেলায় আবার আমাদের অ্যারেঞ্জ করে দেবে হচ্ছে বারবিকিউ। দারুণ একটা জায়গা এবার আমরা ডিসকভার করলাম। আর এরপরে দেখবো মেন দার্জিলিং। আর রাত্রে আছে আমাদের বারবিকিউ। বারবিকিউয়ে বানানো হবে চিকেন, পনির আর ভেজ মোমো ওনাদের তরফ থেকে কমপ্লিমেন্টারি। পাতাগুলো দেখেছিস? প্লাস্টিকের পাতা। আমরা টি গার্ডেনে কিন্তু যেতে পারবো না তো। সিদ্ধি শৈল তো যেতে পারেন। আমাদের হোমস্টের নাম। মনে হয় বাড়ি छोटा सा गांव टाइप ना। এটা স্কুল। হ্যাঁ, এখানকার তো আমরা এবার একটু বেরিয়েছি। যদি টি গার্ডেন পাই তাহলে একটু টি গার্ডেন দেখবো, কারণ আসার সময় রাস্তায় অদ্ভুত অদ্ভুত মানে দুর্ধর্ষ লেগেছে টি গার্ডেনগুলো। আমরা সবাই বেরিয়ে পড়েছি, এক এক করে আসছি। কি হলো? আর কথাই হবে না, ছোট্ট একটা গ্রাম টাইপ। আমরা এবার সবাই মিলে চলেছি। খুব সুন্দর জায়গায়।
এই দেখ পিশক টি পয়েন্ট, এই টি পয়েন্টে ও টি পয়েন্টে। আর ফাইনালি খুঁজে পেয়ে গেছি পিশক টি পয়েন্ট। ঘুরতে বেরিয়ে এক্সপ্লোরই যদি না করলাম তো কি করলাম। क्या है? वाओ वाओ ফাটাফাটি। আমার তো আর ফোনে চার্জ নেই। বিউটিফুল প্লেস। কি আমি আর অত নিচে নামবো না, উঠতে জান বেরিয়ে যাবে। কি ওখানে? আমরা বরং এখানে বসে থাকি। চল বিউটিফুল। এবারে আমরা চড়ছি, নিচে নেমেছিলাম, সবাই হাঁপিয়ে গেছে। আমার জুতোরই সোল খুলে বেরিয়ে গেছে, ওর এবারে মুখটা একটা আছে একটা নেই, এইভাবে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সব শিলংয়ের স্মৃতি। তুই শিলং ছেড়ে এসছিস কেন? হ্যাঁ আমি রিতকে বলছি দেখ চারদিকে গন্ধটা না সেই গন্ধ পাচ্ছি। এই যে পাহাড়ের একটা গন্ধ থাকে, গাছগাছালির ওই গন্ধ, শিলংয়ের গন্ধ একদম জঙ্গলি জানোয়ার থেকে। কিন্তু যখন না একদম তাই। সিদ্ধি শেল হোমস্টে, আমাদের হোমস্টে। বসা যেত এখানে, আমাকে ছবি তুলে দিবি? এইটি জুতোর সোল খুলে বেরিয়ে গেছে, মানে আমরা ফিরে এসেছি হোটেলে, আবার ব্যাক করতে বাধ্য হলাম। আর দাঁড়া, এদেরই চা দিতে বলেছি, 4টে লিকার টি আর ওই একটা দুধ চা খাবে। আর এটা আমাদের কটেজ। আমরা একটুখানি দুপুরবেলা এসে ঘুম দিলাম, দুপুরবেলা না সরি বিকেলবেলা। আর সবাই বিধ্বস্ত, টায়ার্ড আমরা। এবারে এখন আমরা যাচ্ছি হচ্ছে কি করতে, বনফায়ার, বারবিকিউ, চিকেন আর কি পনির না, আর আমাদের ভেজ মোমো বানিয়ে দেবে ওরা, ভেজ মোমো। আর উল্টো দিকটা থেকে পুরো কালিম্পংটা দেখা যাচ্ছে, ডেলোটা, মানে জাস্ট রুম থেকে অসাধারণ লাগছে। জাস্ট সি কালিম্পং। এই বাইরের এই টিউবটা নিভিয়ে দিলে তো হয় রে, এই বড় টিউবটা। এই তুই একটা ছবি তুললে আমাকে দিবি, আমার ফোন এখনো চার্জ হচ্ছে। দেখ ছবিতে আমার ইয়েটাও জল করছে আর পিছনের লাইটও জল করছে। না জ্বলবে না কেন? না আমি সেটাই বলছি, বনফায়ার আগুন জ্বলা উচিত। আরে তা আগুন কি 2 মিনিট জ্বলে নিভে যাবে নাকি? অনেকক্ষণ জ্বলছিল। হ্যাঁ অনেকক্ষণ জ্বালানো হয়েছে। তো এবারে স্টার্ট হচ্ছে বারবিকিউ। তাহলে তো সেই ঠান্ডাই লাগবে। না আমরা কেউ তোকে রূপ দেখবো না, হ্যাঁ খুলে রেখে। জাস্ট ওয়াও। না এরকম না, এটাই এরকম রোহিত কাকুরটা যেটা ব্রাইট ব্রাইট তো ভালো দেয় না, শুধু ডার্ক। এই অন্ধকারে তোল একটা। এই অন্ধকারে ছবি তুলছি আমি। এইটা নয়, এটা নয়, রোহিত কাকুরটা দেখ। ওটা তো ব্রাইট। হ্যাঁ ওইটি মজা একটা পড়েছে। ফোনের লাইট অন কর, তাহলে একটু দেখতে পাবো এটা। হুম
ছবিটা ভালো করে তোলতে আমায় পাঠাবি। হ্যাঁ আমার গ্রুপে ফোনে পাঠাস, এখনো- এখনো চার্জ আমিও চার্জ। কোথাও আর্মি ক্যাম্প দেখতে পেলাম ওই তো না। একটা লাল লাইট ব্লিঙ্ক করছে দেখতে হ্যাঁ পাচ্ছিস? নিচুতে নামতে হবে, হ্যাঁ ওই ব্লিঙ্ক থেকে একদম রাইট হ্যান্ড সাইডে নিচুতে না, এক্সট্রিম রাইটে এসে একটু চোখটাকে নিচের দিকে নাবা, একটা গর্তের একটু চোখটা রাউন্ড নিচের দিকে। রাউন্ড করে ঘুরে আসছে না, ইন্ডিয়ান এসে মাঝখানটায় যে একটা ঢুকে গেছে একটা যে- সবুজ সবুজ ফ্ল্যাগের একটা ওটাই আমি কেন লাইট দেখা যাচ্ছে, ওটা আর্মি ক্যাম্প, বাট ভিডিওতে বোঝা যাচ্ছে না।